আপনি জীবনের একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন। চারদিকে অন্ধকার। কি করবেন, কোন পথে যাবেন কিছুই বুঝতে পারছেন না। ঠিক সেই সময় কেউ যদি আপনাকে বলে, ভয় পেও না, আমি আছি, তোমার পথ দেখাবো। এই কথাটাই একদিন বলেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শিক্ষা, সেই অমৃত বাণী হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা হলো একটি জীবন দর্শন, একটি পথপ্রদর্শক, যা হাজার হাজার বছর ধরে মানুষকে দেখিয়ে এসেছে কিভাবে কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে দুঃখের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায়, কিভাবে কর্ম করে মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়। এই ভিডিওতে আপনি যা জানতে চলেছেন তা হলো গীতার আসল অর্থ কী, মানব জীবনে গীতার গুরুত্ব কী, কেন আজও গীতা এত প্রাসঙ্গিক, জীবনের সমস্যা সমাধান গীতার মাধ্যমে। গীতার উৎপত্তি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। দুই পক্ষ কৌরব ও পাণ্ডব, যুদ্ধ শুরু হতে চলেছে। অর্জুন একজন মহান যোদ্ধা, কিন্তু যুদ্ধের আগে তিনি ভেঙে পড়লেন। তিনি দেখলেন নিজের আত্মীয়, গুরু, বন্ধু সবাই তার বিপক্ষে দাঁড়িয়ে। তার হাতে ধনুক কাঁপতে লাগলো। তিনি বললেন, আমি এই যুদ্ধ করব না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে বললেন, এটাই তোমার কর্তব্য, ভয় পেও না, আমি তোমাকে সৎ পথ দেখাবো। এইভাবেই শুরু হয় শ্রীমদ্ ভগবদ্গীতা। মানব জীবনে গীতার ভূমিকা কি? মানব জীবনে গীতার ভূমিকা হলো জীবনের উদ্দেশ্য বোঝানো। আমরা অনেকেই জানি না আমরা কেন জন্মেছি, আমাদের জীবনের আসল লক্ষ্য কি। গীতা আমাদের শেখায় জীবন শুধু খাওয়া দাওয়া বা টাকা পয়সা উপার্জনের জন্য নয়। জীবনের আসল উদ্দেশ্য হলো নিজেকে জানা এবং ঈশ্বরকে উপলব্ধি করা। দুঃখ ও কষ্ট থেকে মুক্তির পথ। আজকের দিনে দুঃখ, হতাশা, স্ট্রেস সব জায়গায়, কিন্তু গীতা বলে যা কিছু ঘটছে সবই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। সুখে দুঃখে সমভাব রাখো। এই শিক্ষা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। কর্মের গুরুত্ব। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো কর্ম করো, ফলের আশা করো না। এর মানে হলো তুমি তোমার কাজ করো মন দিয়ে, কিন্তু ফল নিয়ে চিন্তা করো না, কারণ ফল তোমার হাতে নেই। আত্মবিশ্বাস ও সাহস বাড়ায়। যখন আমরা ভয় পাই তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু গীতা শেখায় তুমি আত্মা, তুমি অমর, তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। এই চিন্তা মানুষকে ভয়মুক্ত করে। আমরা অনেক সময় সম্পর্ক নিয়ে ভেঙে পড়ি, কিন্তু গীতা বলে এই দেহ সাময়িক, আত্মা চিরন্তন। তাই অতিরিক্ত আসক্তি না রেখে সঠিকভাবে ভালোবাসা শেখায় গীতা। গীতায় মূলত তিনটি পথ দেখানো হয়েছে: কর্মযোগ অর্থাৎ কাজের পথ, জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞান ও উপলব্ধির পথ, এবং ভক্তিযোগ ভালোবাসা ও ভক্তির পথ। কর্মযোগ মানে কাজই হলো পূজা। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। আমরা সাধারণত কাজ করি টাকা পাওয়ার জন্য, সাফল্যের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু যখন ফল না আসে আমরা তখন হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায় তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ধরুন একজন ছাত্র পরীক্ষার জন্য পড়ছে। যদি সে শুধু নম্বরের কথা ভাবে তার মধ্যে ভয় ও চাপ তৈরি হবে, কিন্তু যদি সে ভাবে আমি আমার সেরাটা দেব, তাহলে সে শান্ত মনে ভালো করতে পারবে। কর্মযোগের মূল মন্ত্র হলো কাজ করো নিষ্ঠার সাথে, ফল নিয়ে চিন্তা করো না, নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। জ্ঞানযোগ অর্থাৎ সত্যকে জানা। জ্ঞানযোগ আমাদের শেখায় আমি কে, এই পৃথিবীর আসল সত্য কী। গীতা বলেন আমরা এই দেহ নই, আমরা হলাম আত্মা যা অমর। গীতা আমাদের শেখায় আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। এর মানে হলো দেহ নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই সত্যিটা বুঝতে পারলে মৃত্যুর ভয় চলে যায়, জীবনে সাহস আসে। ভক্তিযোগ অর্থাৎ ভালোবাসার পথ। ভক্তিযোগ হলো ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ভক্তিযোগের আসল অর্থ হলো শুধু মন্দিরে যাওয়া নয়, শুধু পূজা করা নয়, বরং প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। ভক্তিযোগ আমাদের জীবন বদলে দেয়,
মন শান্ত হয়, অহংকার কমে যায়, ভালোবাসা বাড়ে। একজন মা যখন তার সন্তানকে ভালোবাসে, সে কিছু পাওয়ার জন্য ভালোবাসে না। ঠিক তেমনই ঈশ্বরকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। এই তিনটি যোগের মিল হলো কর্মযোগ শেখায় কাজ করতে, জ্ঞানযোগ শেখায় সত্য বুঝতে, আর ভক্তিযোগ শেখায় ভালোবাসতে। এই তিনটি একসাথে করলে যা হয় তা হলো জীবন সম্পূর্ণ হয়ে যায়, মন শান্ত হয়, আত্মার উন্নতি হয়। গীতায় বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় বন্ধু হলো তার মন, আবার সবচেয়ে বড় শত্রু হলো তার মন। মনের 5টি প্রধান শত্রু হলো কাম অর্থাৎ অতিরিক্ত ইচ্ছা, ক্রোধ অর্থাৎ রাগ, লোভ অর্থাৎ অতিরিক্ত চাওয়া, মোহ অর্থাৎ অন্ধ আসক্তি, আর অহংকার অর্থাৎ ইগো। কাম, আমরা সবসময় কিছু না কিছু চাই, বেশি টাকা, বেশি সাফল্য, বেশি সুখ, কিন্তু ইচ্ছা যত বাড়ে দুঃখ তত বাড়ে। গীতা আমাদের শেখায় প্রয়োজন অনুযায়ী চাও, অতিরিক্ত লোভ করো না। ক্রোধ ধ্বংসের শুরু। গীতায় বলা হয়েছে ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয়, আর স্মৃতি নষ্ট হলে বুদ্ধি ধ্বংস হয়ে যায়। রাগের মাথায় আমরা অনেক সময় এমন কথা বলি যা আমাদের সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু এর সমাধান হলো একটু থামো, গভীর শ্বাস নাও, আর পরে সিদ্ধান্ত নাও। লোভ কখনো শেষ হয় না। লোভ এমন একটা জিনিস, যত পাবে তত চাইবে। গীতা আমাদের শেখায় সন্তুষ্ট থাকতে শেখো, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। মোহ, যেটা আমাদের ভুল পথে নিয়ে যায়। মোহ মানে অন্ধ আসক্তি। যখন আমরা কাউকে বা কিছুকে বেশি আঁকড়ে ধরি, তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই। অহংকার পতনের মূল কারণ। অহংকার আমাদের বলে আমি সব জানি, আমার চেয়ে বড় কেউ নেই। কিন্তু সত্যিটা হলো অহংকার মানুষকে একা করে দেয় এবং শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যায়। গীতার মাধ্যমে মনের এই শত্রুদের জয় করার উপায় হলো ধ্যান করা। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান, মনকে শান্ত করুন। আত্মচিন্তা, প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি ঠিক কাজ করছি? আমি কি অন্যকে কষ্ট দিচ্ছি? আর ঈশ্বরের উপর বিশ্বাস। সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। বর্তমানকে গুরুত্ব দিন। অতীত নিয়ে দুঃখ করবেন না, ভবিষ্যৎ নিয়ে ভয় পাবেন না, শুধুমাত্র বর্তমানকে ভালোভাবে বাঁচুন। জীবনে এমন অনেক সময় আসে কোনটা ঠিক কোনটা ভুল বোঝা যায় না। হৃদয় একদিকে টানে আর মস্তিষ্ক আর একদিকে, ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুনের হয়েছিল। কিন্তু গীতা বলে যা সঠিক সেটাই করো, যদি তা কঠিন হয় তাও সেটাই করা উচিত। ধর্ম মানে কি? শুধু ধর্মীয় কাজ নয়, বরং সঠিক কাজ, ন্যায়, নিজের কর্তব্য। কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন? নিজের কর্তব্য বুঝুন, নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতিতে আমার দায়িত্ব কী? যদি আপনি একজন বাবা মা হন, আপনার কর্তব্য পরিবারকে রক্ষা করা। যদি আপনি একজন ছাত্র হন, আপনার কর্তব্য পড়াশোনা করা। অনেক সময় আমরা রাগে, দুঃখে, ভালোবাসায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু গীতা শেখায় শান্ত মন নিয়ে ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে ভয় পাই, যদি ভুল হয়ে যায় মানুষ কি বলবে? কিন্তু গীতা বলে তুমি সঠিক কাজ করো, ফল যাই হোক না কেন গ্রহণ করো। সফল ও শান্ত জীবনের জন্য গীতার বিশেষ শিক্ষা হলো সমতা বজায় রাখা। অতিরিক্ত সুখে ভেসে যেও না, আবার অতিরিক্ত দুঃখে ভেঙে পড়ো না। গীতার মূল কথা হলো যে সুখে দুঃখে সমান থাকে সেই প্রকৃত জ্ঞানী। গীতা আমাদের শেখায় তুমি দুর্বল নও, তোমার মধ্যে অসীম শক্তি আছে, শুধু সেই শক্তিকে জাগাতে হবে। অন্যের ভালো করো, কিছু পাওয়ার আশায় নয়। কেন এটা এত গুরুত্বপূর্ণ? এতে মন পরিষ্কার হয়, সম্পর্ক ভালো হয়, ভিতরের শান্তি বাড়ে। গীতার অন্যতম গভীর শিক্ষা হলো সব কিছু ভগবানকে সমর্পণ করো, তিনিই তোমার পথ দেখাবেন। এর মানে হলো সব সমস্যার বোঝা একা বহন করতে হবে না, ঈশ্বরের উপর ভরসা রাখলে মন হালকা হয়। গীতার চূড়ান্ত শিক্ষা হলো
আত্মসমর্পণ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। এই কথার আসল অর্থ হলো, অনেকেই ভাবেন সব কিছু ছেড়ে দিতে হবে, কিন্তু না, এর মানে হলো নিজের অহংকার ছেড়ে দাও, নিজের ভয় ছেড়ে দাও, সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও। আমরা সবসময় চেষ্টা করি সব কিছু নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে, সব সমস্যার নিজে সমাধান করতে, কিন্তু সব কিছু আমাদের হাতে নেই। গীতা শেখায়, তুমি চেষ্টা করো, বাকিটা আমাকে ছেড়ে দাও। গীতার শেষ লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি। মোক্ষ মানে হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, সব দুঃখ কষ্ট থেকে মুক্তি, চিরন্তন শান্তি লাভ। কিন্তু মোক্ষ কিভাবে লাভ করা যায়? সৎ জীবনযাপন করতে হবে, নিজের কর্তব্য পালন করতে হবে, ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। গীতার সবচেয়ে শক্তিশালী 5টি শিক্ষা হলো, কর্ম করো, ফলের আশা করো না, কারণ কাজই তোমার দায়িত্ব, ফল ঈশ্বরের হাতে। তুমি দেহ নাও, তুমি আত্মা। দেহ একদিন নষ্ট হবে, কিন্তু আত্মা চিরন্তন। মনকে নিয়ন্ত্রণ করো, মন তোমার বন্ধু, আবার মন তোমার সবথেকে বড় শত্রুও। সঠিক কাজ অনুসরণ করো, কঠিন হলেও সঠিক পথটাই বেছে নাও। ঈশ্বরের উপর সম্পূর্ণ আত্মসমর্পণ করো, সব চিন্তা ছেড়ে দাও, শান্তি নিজে থেকেই আসবে। একজন মানুষ সারা জীবন দৌড়েছে, টাকা, সাফল্য, নাম সব কিছু পেয়েও তার মনে শান্তি ছিল না। একদিন সে গীতার একটি লাইন শুনল, সব কিছু আমাকে সমর্পণ করো। সে ধীরে ধীরে নিজের অহংকার ছেড়ে দিল, নিজের ভয় ছেড়ে দিল, ঈশ্বরের উপর ভরসা করল। কিছুদিন পরে তার বাইরের জীবন একই রকম ছিল, কিন্তু তার ভেতরের জীবন সম্পূর্ণ বদলে গেল। সে সত্যিকারের শান্তি পেল। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবন কখনো সহজ হবে না, কিন্তু আমরা শক্তিশালী হতে পারি। সমস্যা আসবেই, কিন্তু আমরা তা সামলাতে শিখতে পারি। দুঃখ আসবেই, কিন্তু আমরা তার মধ্যেও শান্তি খুঁজে পেতে পারি। নিজের কর্তব্য পালন করুন, সত্যের পথে চলুন, মনকে শান্ত রাখুন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। তাহলেই আপনার জীবন হয়ে উঠবে সুন্দর, শান্ত এবং সফল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে আপনি কি শিখলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জীবনের এই অমূল্য জ্ঞান পেতে পারে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। জয় শ্রীকৃষ্ণ।